নমস্কার। প্রথমেই আমি আমার পিএনএলটা খুলে রেখেছি। কোনো কিছু প্রমাণ করতে চাই না, শুধুমাত্র একটা জিনিস আজকের যে ভিডিওতে ইম্পর্টেন্ট বলবো, যে ট্রেডার হিসাবে একরকম অ্যাপ্রোচ থাকা উচিত এই পড়ন্ত মার্কেটে, আর ইনভেস্টর হিসাবে অন্য অ্যাপ্রোচ থাকা উচিত। ট্রেডার সঞ্জয় আর ইনভেস্টর সঞ্জয় দুজনের আলাদা সত্তা কি করছে আজকের এই ভিডিওতে আমি বলবো। আমিও কিন্তু এই পড়ন্ত মার্কেটে আস্তে আস্তে কালেকশন করা, মানে স্টক পিকিং যা বলেন বা ইনভেস্টমেন্ট বলুন, আস্তে আস্তে আমি শুরু করছি বা করেছি অলরেডি। সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ট্রেডাররা কি করবেন সেটা নিয়েও বলবো। তার জন্যই পিএনএলটা দেখানো, নইলে পিএনএল দেখানোর কোনো মানে হয় না। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 11টা পজিশন আজকে ছিল, কিন্তু আমি এখানে 8খানাই দেখাচ্ছি। উপরে 3খানা আমার ওপেন পজিশন আছে, তাই জন্য আমি দেখাতে পারছি না, ক্ষমা করবেন। ওপেন পজিশন এখন জানেন অনেক রুল রেগুলেশন হয়ে গেছে, ওপেন পজিশন দেখানোটা ঠিক হবে না। সেটা আর একটা কথা বলছি, আমি পেজটা রিফ্রেশও করতে পারছি না, যেহেতু পেজ রিফ্রেশ করলে সেই ওপেন পজিশনগুলো আবার চলে আসবে। তবে বিশ্বাস রাখবেন, এটা কোনো স্ক্রিনশট নয়। নেক্সট ভিডিওতে যখন এর পিএনএলটা চলে আসবে আজকের দিনের শেষে, তখন আমি কনসোলে গিয়ে, এই অ্যাকাউন্টের কনসোলে গিয়ে আজকে যে 4 মার্চ, 4 মার্চের আমি পিএনএলটা দেখিয়ে দেব নেক্সট ভিডিওতেই। একদিন ওয়েট করুন, ঠিক আছে? ফেক কিনা তাহলে বুঝে যাবেন। তো যাই হোক, তো 1,75,000 টাকা আজকে মুনাফা এসেছে, সেটা বড় ব্যাপার নয়। পার্সেন্টেজ টার্মসে যদি আমি বলি, একজন অপশন সেলারের এক মাসে যত টাকা মোটামুটি রোজগার হয় বা পার্সেন্টেজ টার্মসে যত রোজগার হয়, আমার আজকে সেটা মোটামুটি একদিনে এসেছে। কেন? আজকে যে জিনিস ছিল দেখতে পাচ্ছেন, পুট অপশন কিছু সেলিং করা ছিল, কেন হাইয়ার পি রেশিও দেখছেন, কিছু বাইং ছিল এবং কিছু সেলিং করা ছিল, মানে বিয়ার পুট স্প্রেড ছিল। আজকে মার্কেট গ্যাপ ডাউনে খুলেছে, সাথে সাথে কিন্তু টেকনিক্যাল বা আমি যা নিয়মগুলো মানি সেই অনুযায়ী প্রফিট বুকিংটা করে নিয়েছি আমার বিয়ার পুট স্প্রেডের, এবং মার্কেট তারপর নিচ থেকে উপরের দিকে যায়। এবার সেটা ট্রেডার সঞ্জয়, মানে ট্রেডার সঞ্জয় কি করলো, মার্কেটকে শর্ট করে রোজগার করলো, করে যে লাভটা আমি পেয়েছিলাম, বা ঠিক আছে তার তার সাথে আরও কিছু অ্যাড করে, সেটা কিন্তু আমি ওই যে বললাম উপরের 3টে জিনিস আছে, সেখানে আমি ইনভেস্ট করে দিয়েছি। তার মানে ইনভেস্টার সঞ্জয় কিন্তু এখন পয়সা মানে পজিটিভে জিনিসগুলো নিচ্ছে। ইনভেস্টার তো পজিটিভেই নিতে পারে, কিন্তু ট্রেডার সঞ্জয় সেই নিফটিতেই, সেই নিফটি বলুন বা বাজার বলুন, নিফটি মানে তো বাজারই, বাজারে কিন্তু শর্ট পজিশন নিয়ে রোজগার করছে। মানে ট্রেডারের মেন্টালিটি অন্যরকম হবে, ইনভেস্টারের মেন্টালিটি অন্যরকম হবে। আর এই হ্যাল আর এসআরএফে একটু আমার ইন্ট্রাডে ট্রেডিং ছিল, সেখান থেকে যথেষ্ট মোটামুটি রোজগার হয়েছে। ঠিক আছে, আমি কালকে কিন্তু এই পিএনএলটা কনসোলে গিয়ে দেখিয়ে দেব, ব্যাক অফিসে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাদ বাকি 3টে ওপেন পজিশন আছে বলে আমি স্ক্রোল করে উপরে দেখাতে পারলাম না। তো এইটা বলে আমি শুরু করার কারণ এইটাই, এখানে কোনো রকম আমি প্রমাণ করতে চাইছি না বা কিছু করার আমার মানসিকতাও নেই। আপনাদেরকে একটা কনফিডেন্স আমি দিতে চাইছি বা দেওয়ার চেষ্টা করছি, যে মার্কেটে থাকলে এই ধরনের বিনিয়োগ যারা করেন, এই ধরনের সাইকেল কিন্তু আসে। যদি নিফটি দেখেন, উপর থেকে 15%, 16%-এর মতো আজকের পতন নিয়ে প্রায় 16%-এর মতো পড়েছে। যদি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখি, সেটা সেটা উপর থেকে, মিড ক্যাপ যদি বলেন উপর থেকে মোটামুটি 21%, এবং স্মল ক্যাপ তো মনে হয় মানে মোটামুটি 25-26%-এর মতো উপর থেকে কারেক্ট করেছে। আজকে যে লো হয়েছিল সেটা 27%-এর থেকেও বেশি হয়ে গেছিল টোটাল। খারাপ অবস্থা, একটু মানে গ্লুমি অবস্থা, আমি জানি। সত্যি বলতে কি, আমারও পোর্টফোলিওর অবস্থা আপনাদের মতোই, মানে আমিও দেখছি প্রত্যেক দিন নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, পার্সেন্টেজ টার্মসে ভালোই নেগেটিভ হচ্ছে প্রত্যেক দিনের যখন পোর্টফোলিও ওপেন করছি, এটা হচ্ছে যেটা লং টার্ম পোর্টফোলিও। কিন্তু এইটাই সময় যেখানে আপনাকে ভালো স্টক পিক করতে হবে, বা ভালো ইনভেস্টমেন্টে থাকতে হবে, বা হাতে থাকা ভালো স্টক বা হাতে থাকা ভালো মিউচুয়াল ফান্ডগুলো ছেড়ে দেবেন না, বা আমি ছেড়ে দেব না। আমি আমার কথা বলি, আমি তো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিতে পারি না। এইটা ট্রেডার সঞ্জয় মার্কেট অনুযায়ী কাজ করছে, মানে ট্রেন্ডের সাথে থাকছে, মানে ট্রেন্ড নেগেটিভ যদি দেখি তাহলে নেগেটিভলি করছি, সাথে সাথে আজকে নিচ থেকে আবার একটা উঁচু দিকে বাউন্স এসেছিল, যদি 15 মিনিটের চার্টে দেখেন, তখন আমি বেরিয়ে গেছি বিয়ার পুট স্প্রেড থেকে। হ্যাঁ, আর ইনভেস্টার সঞ্জয় কিন্তু এই পতনকে কাজে লাগিয়েই নিজের পোর্টফোলিওটা তৈরি করছে, ইনভেস্ট করছে। আমি কয়েকদিন আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম, এই যে বিনিয়োগের দারুণ সুযোগ আসছে,
এটা আমি লিখেছিলাম 10 দিন আগের ভিডিওতে। বিনিয়োগের সুযোগ কিন্তু আসছে, কারণ আপনি তো বটম ধরতে পারবেন না, আমিও পারবো না। আমি আস্তে আস্তে করে স্ট্র্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করছি। এই যে ট্রেডিং করলাম, ট্রেডিং থেকে যা মুনাফাটা এলো সেটা একটু আমি ইনভেস্ট করে দিলাম, বা চাকরি বাকরি যারা করেন, ব্যবসা যারা করেন, তাদের যা মুনাফা আসলো বা মানে স্যালারি থেকে একটু উদ্বৃত্ত সেগুলো। আমি কেন মুনাফার কথা বলছি আমার ট্রেডিংয়ের, কারণ আমি ফুল টাইম প্রফেশনাল ট্রেডার, এটাই আমার প্রফেশন, তাই জন্য আমি এই কাজগুলো করি। তো সেক্ষেত্রে আমি এইভাবে ইনভেস্টমেন্টটা করছি। তাই জন্য বলছি, দুটো সত্তাকে, যারা ট্রেডার, আমার অনেক চ্যানেলের অনেক দর্শক আছেন যারা ট্রেডার, তারা কিন্তু যখন ট্রেড করবেন, ট্রেডারের মানসিকতা অন্যরকম থাকবে আর ইনভেস্টারের মানসিকতা অন্যরকম থাকবে। দুটোকে গুলিয়ে ফেলবেন না। জানি খুব কঠিন, নিচে কমেন্ট করে লিখবেন যারা বিনিয়োগও করেন এবং সাথে সাথে ট্রেডারও, কতটা কঠিন এই কাজটা একটু লিখবেন। মানে একই স্টক আপনি শর্ট করছেন, দেখছেন যে নেগেটিভ মানে ট্রেডিংয়ের জন্য, আবার সেটা হয়তো আপনার পোর্টফোলিওতেও আছে, নিচে পড়ে গেছে, কিনতে ইচ্ছা করছে, মানে মাঝে মাঝে খুব দ্বন্দ্বে থাকি। তাই জন্য আমি স্টকের উপরও যেমন নির্ভর করি, একটু মিউচুয়াল ফান্ডও কিনি, যেখানে ওই ইমোশনাল ব্যাপারটা আমার ট্রেডিংয়ের ক্ষেত্রে মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চলে না। যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সঞ্জয়, এই এই পর্যায়ে তুমি কি কি জিনিসগুলো দেখছো বা কি কি জিনিসের উপর নজর রাখছো? আমি একটু সেক্টর নিয়ে আলোচনা করব। ইন্ডিভিজুয়াল স্টক তো এখন জানেন অনেক কিছু বলার নিয়ম কানুন এসে গেছে, তো সেটার একটা ব্যাপার আছে। তবে আমি ইন্ডিভিজুয়াল সেক্টর বলছি, তার আগে আমি দুটো কথা আপনাদের কাছ থেকে বলে নিই। প্রথম কথা, আপনারা যদি, আমি রেগুলার আগে নিফটির অ্যানালিসিস এইরকম ভিডিও বানাতাম একদিন বা দুদিন অন্তর অন্তর, সেটা যদি চান তাহলে সেটা নিয়ে বলতে পারেন। আমি নিচে কমেন্ট বক্সে আমি রেগুলার ট্রেডার যারা, তাদের জন্য নিফটির অ্যানালিসিস ভিডিও আনবো। তার সাথে সাথে আমি একটা প্ল্যানও করেছি, জানি মোটিভেশনের একটু দরকার হয়, একমাত্র এই চ্যানেলেই মোটামুটি অনেক ইন্ডিয়া লেভেলেরও চ্যানেল দেখবেন, সেখানেও কিন্তু ওপেনলি পিএনএল খুলে কেউ কথাবার্তা বলে না। আমার এই চ্যানেলে আমি ট্রান্সপারেন্টলি করার চেষ্টা করেছি। যারা নতুন, যারা বলবেন আরও পিছনের দেখান, তাদেরকে বলে রাখছি, আমি আমার চ্যানেলে 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ আমি করতাম, যেখানে আমি ফিউচারে একটা ডেট পিক করে রাখতাম যে এই দিন থেকে আমি শুরু করব বলে বলে 10-12টা কিন্তু ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজ আমি করেছিলাম, এবং প্রত্যেকটা মার্কেটের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় প্রত্যেকটা সিরিজ কিন্তু পজিটিভে শেষ করেছিলাম। তার প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, দেখবেন। তবে আমি এখন একটা প্ল্যান করেছি জাস্ট ফর মোটিভেশন, কারণ অনেক নতুন ট্রেডারও মার্কেটে আসছেন এবং এই মার্কেটে খুব অসুবিধায় পড়ছেন। তাদের মোটিভেশনের জন্য আমি 3 মাসের পুরনো পিএনএল, জানেন 3 মাসের পিছনের জিনিস এখন আমি শেয়ার করতে পারি, কারণ এখন যদি ওপেন কোনো পজিশন থাকে, ধরুন কোথাও সুইং ট্রেডিংই নিলাম, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ সুইং ট্রেড হতে পারে বা কিছু হতে পারে, সেটা আমি ওপেনলি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এখন আরও সেবির একটু হয়েছে। তো আমি 3 মাস পরের পরের এই ফিনান্সিয়াল ইয়ার থেকে আমি শুরু করব, সেটা মানে এপ্রিলের বা এই মার্চ মাসের পিএনএল কি হলো, মার্চ মাসে পুরো জিনিসটা কি হলো, সেটা আমি এপ্রিল, মে, জুন, জুলাইয়ের প্রথম দিকে আমি হয়তো আপনাদের সাথে তুলে ধরবো, যে দেখুন মার্চ মাসে আমার এই হয়েছিল 3 মাসের, আবার এপ্রিল মাসেরটা আমি হয়তো অগাস্ট মাসে আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম করে প্রত্যেক মাসেই কিন্তু জাস্ট ফর মোটিভেশন, জাস্ট ফর মানে লার্নিং পারপাসে আমার পিএনএল ট্রান্সপারেন্টলি আপনাদের সাথে শেয়ার করার একটা প্ল্যান আছে। যদি আপনাদের এই জিনিসটা ভালো লাগে তাহলে প্লিজ নিচে লিখবেন। পিএনএল শেয়ার করার মানেটা হলো জাস্ট একটু কনফিডেন্স দেওয়ার, যে আমরা যদি জিনিসগুলো সত্যি বুঝে করি তাহলে কিন্তু করা যায়। এই শেয়ার মার্কেটেও আছে, এই বাজে মার্কেটেও ট্রেডাররা অ্যাটলিস্ট পয়সা রোজগার করতে পারেন, ইনভেস্টাররাও পারেন। ইনভেস্টাররা আমরা শুধুমাত্র বাজে স্টকে ঢুকে যাই, কেউ হয়তো বলেছে, না বুঝে নিয়ে নিয়েছি, তাই জন্য। ঠিক আছে, এবার একটু জেনে বুঝে নেব, তাহলেই কাজটা হয়ে যাবে। তার জন্য তো আমার চ্যানেল থেকে আমি যতটা পারি সাহায্য করার জন্য সাহায্য করব। যেমন কিছু সেক্টরের উপর আমি কথা বলবো, যে সেক্টরগুলো আমার মনে হচ্ছে একটু দাঁড়াচ্ছে বলবো না, মানে মোটামুটি ঠিক একটু রেজিলিয়েন্ট দেখাচ্ছে। এবার প্রবলেম কি হলো, সেক্টরের মধ্যে আমাদের স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে সেক্টরের মধ্যে এতটাই ডাইভার্সিফিকেশন আছে, মানে ধরুন একটা স্টক ভালো করছে, পুরো সেক্টরে হয়তো 10টা স্টক আছে, 2টো স্টক ভালো করছে, 8টা স্টক একদমই ভালো করছে না। সুতরাং সেক্টরে এবার আমরা যদি ওই 8টা স্টকে ফেসে যাই তাহলে মুশকিল হবে। ঠিক আছে, তাও আমি বলি একটু কেমিক্যাল সেক্টরের দিকে নজর রাখবেন। কেমিক্যাল সেক্টরটা একটু
মনে হয় মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। সব স্টক নয়, কিন্তু কেমিক্যাল সেক্টর মানে বুঝছেন আমি কি বলছি, সেইগুলো একটু নাড়াচাড়া করবেন, একটু দেখবেন যদি নিফটি বা সামগ্রিক বাজার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সেই সেক্টরের ভালো ভালো স্টকগুলো কিন্তু হবে। আর আমি যখন স্টক পিক করি আমি কিন্তু প্রথম সারির স্টকগুলোতে থাকি, এটা মনে রাখবেন। প্রথম সারির মানে নিফটি 200 বা নিফটি 500 এরকমের মধ্যে, ওরকম মানে একদম পেনি কোম্পানি, নিচু কোম্পানি ওর মধ্যে থাকি না, কারণ আমি দেখিয়েছি আমার মেন ইনকাম ট্রেডিং থেকে হয়ে যায়। তারপর আর আমি এমন স্টকে ফেঁসে যেতে চাই না যে স্টকের আমার মানে কোনো হদিশই নেই, মানে কোনো পিএনএল এর ব্যাপার নেই, মানে ওই জিনিসগুলো ঠিক লিখেছে না ভুল লিখেছে সেগুলো নয়, তা নয়। আমি ভালো কোম্পানিতে থাকতে চাই, ইনভেস্টমেন্টটা আমি আরামসে করতে চাই, যেটা আমি বাড়ি গিয়ে আরামসে ঘুমাতে পারি। এমনিতেই ট্রেডার হিসেবে খুব চাপ থাকে, ঠিক আছে, একটা মেন্টাল প্রেশার থাকে, তার সাথে সাথে আর অন্যদিকে মাথা ঘামাতে পারবো না। তাই জন্য ভালো ভালো কোম্পানিও কিন্তু ভালো রিটার্ন দেয়। যদি নিফটি 500-এর দেখেন রিটার্ন, নিফটি 500-এর মধ্যে অনেক স্টক বিগত 2-3 বছরে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপারটা একটা সেক্টরের নাম বললাম, এই সেক্টরের উপর একটু নজর রাখবেন। আর বাজার এখন পড়ছে আমি জানি, এই পজিশনে যে বাজার আছেন 22,000 বা 21,800, এখন নিয়ার বাই যদি একটু সাপোর্ট লেভেল এসব যদি আমি টেকনিক্যালি দেখি, কোনো রেকমেন্ডেশন বা প্রেডিকশন নয়, যদি টেকনিক্যালি দেখি তাহলে যেটা উঠে আসছে সেটা হচ্ছে 21,500 থেকে 21,800, 22,000টাও বলতে পারেন, 21,800 আর 22,000-এর মধ্যে তো নয়। তো এই জায়গাটা কিন্তু 21,500 থেকে 800, এই জায়গাটা একটু মিডিয়াম টার্ম সাপোর্ট হিসেবে কাজ করা উচিত, কারণ এইখানে অনেকবার ধরে কিন্তু ও নাচানাচিটা করেছিল পাস্টে। তো যাই হোক, আর এটা তো ওই বাজেটের সময়ের ব্যাপারটা, ওই জুন মাসের ক্যান্ডেলটা বুঝতেই পারছেন। তো ঠিক আছে, এটা উইকলি চার্ট আমি খুলে রেখেছি। তো 21,500 থেকে 21,800 এই নজরটা রাখবেন, এবং এইখানে আমি একটু একটু করে সংগ্রহ করছি জিনিস, হ্যাঁ, মানে মাল ওঠাচ্ছি যাকে বলে শেয়ার মার্কেটের ভাষায়। গুজরাটিরা বেশিরভাগ অনেকে এরকম ইউজ করে কথাগুলো, যে এখন একটু অ্যাকুমুলেশন করা যেতে পারে, তাই না? তো এবং একবারে টাকা লাগাচ্ছি না, একদমই একবারে না। আজকে দেখেছেন, আজকে আমি যা লাভ এসেছে সেটা একটু ইনভেস্ট করেছি। এই মাসে তো ট্রেডিং আর ছেড়ে দেবো না, সেখান থেকেও যদি আবার আসে তাহলে আরেকটু ইনভেস্ট করব। এরকমভাবে জিনিসগুলো চলবে, যেহেতু আমার প্রফেশনালি আমি অ্যাজ আ ফুল টাইম ট্রেডার, সেহেতু আমার তো চাকরি থেকে ইনকাম নেই, আমার ট্রেডিং এইসব থেকে ইনকাম হয়। এই ইনকামের যে উদ্বৃত্ত টাকাটা, যেহেতু আজকে একটা সুপার নর্মাল রিটার্ন এসেছিল, যেহেতু আমার বিয়ার পুট স্প্রেডে যে স্ট্রাইক প্রাইসগুলো ছিল, হয়তো দেখেছেন কিনা জানি না, সেখানে 21,900 এবং 22,000 সেটাই দেওয়া ছিল, এবং আজকে 22,000-এর নিচে বাজার চলে যায় মানে ওপেনিংয়ের সময়, এবং তাতে মোটামুটি ভালো রকম প্রফিটটা এসেছে। তো তাই জন্য আজকের সুপার নর্মাল যে গেইনটা হয়েছে সেটা আমি ইনভেস্ট করে দিয়েছি এখানে, কি বলে, স্টক বা ফান্ডস যাই বলুন না কেন, সেগুলোতে আমার ইনভেস্টমেন্টের যা যা মনে হয়েছে। তো এরকমভাবে নিজের যা মনে হয় সেগুলোতে করুন। একটা সেক্টরের নাম আমি বললাম, সেই সেক্টরের উপর একটু নজর রাখুন, কোনো রেকমেন্ডেশন নয়, একটু দেখবেন। এইভাবে অ্যাকুমুলেট করে কিন্তু নিজের জার্নিটা চালাতে হবে। জানি একজন দুজন হয়তো বলবেন যে লাভ হলে আপনি দেখান, লোকসান হলে দেখান না, তাই তো আমি বলছি 3 মাস ওয়েট করুন, আমি প্রত্যেক মাসের জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই সিরিজটাও তো আনতে চলেছি। এটা কজন করে ইন্ডিয়া লেভেলে, কজন করে যে ট্রান্সপারেন্টলি তার পিএনএল শো করে মান্থলি বেসিসে, একটু বলুন তো। ঠিক আছে, আমি বাংলা চ্যানেলেও বললাম, বাংলা ছেড়ে দিন, আমি ইন্ডিয়া লেভেলে বলছি, খুব কম সংখ্যক লোক আছেন যারা এরকমভাবে ট্রান্সপারেন্টলি করেন। সেটাই বা কজন করে? তাহলে তার জন্য তো একটা ভিডিওটাকে লাইক আশা পাবো। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করে দেবেন। তার সাথে সাথে আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন। আমার কাছে অনেকের কোর্স সম্বন্ধে কোয়ারি এসেছে। আমি কোর্স যাই পড়াশোনা করাই না কেন, আমি টেলিগ্রামে বলি। সুতরাং টেলিগ্রামে অনেক ফেক টেলিগ্রাম আছে। সুতরাং কোনো ওই সঞ্জয় টক সার্চ করে জয়েন করবেন না, সার্চ করে টেলিগ্রামে জয়েন করবেন না, সব ফেক গ্রুপ পাবেন। আমার দেওয়া লিঙ্ক থেকে, যে লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, সেইখান থেকেই জয়েন করবেন টেলিগ্রামে। ঠিক আছে, জয়েন করে রাখুন। আর
আমি যেমন অ্যাকুমুলেট একটু একটু করছি সেরকম করুন। এসআইপির উপর একটা নেক্সট ভিডিও আসবে। এসআইপি অনেকে বন্ধ করে দিচ্ছেন, সেই ডেটা অ্যামফিতে এসেছে, অ্যামফি মানে অ্যামফির ওয়েবসাইটে, যেটা খুব অ্যালার্মিং লাগছে। মানে এরকম করা উচিত নয়। আমি পার্সোনালি এসআইপি বন্ধের মানে পড়ন্ত বাজারে যখন বাজার পড়ছে তখন এসআইপি বন্ধ করার পক্ষপাতী তো আমি একদমই নই। তো আপনারা কি কেউ বন্ধ ফন্ধ করেছেন একটু নিচে জানাবেন। আমি জানি পেইন হচ্ছে, শুধু পেনটা আপনার নয়, আপনার সাথে সবার পেন হচ্ছে। প্রত্যেক দিন যখন আমি নিজেরও মিউচুয়াল ফান্ডের ওই ওপেন করছি ড্যাশবোর্ড, সেখানে নেগেটিভ দেখা যাচ্ছে, আমি মানছি, ঠিক আছে, মানছি, সেটা আপনার নয় সবার হচ্ছে। কিন্তু তার বদলে যদি এখন এসআইপিটা বন্ধ করে দিই ভালো ভালো ফান্ডগুলোতে, তাহলে তো নিজের পায়েই নিজে কুড়ুল মারা, তাই নয় কি? আপনার একটু লং টার্ম ভিউ থাকলে, মানে ভিউ তো লং টার্ম রাখতেই হবে ইনভেস্টমেন্টে, তাহলে কিন্তু এসআইপি বন্ধ করার কোনো মানে হয় না পড়ন্ত বাজারে, যেখানে বেশি ইউনিটস আপনি অ্যাকুমুলেট করতে পারবেন। তো যাই হোক, এইটুকুনি। আমি অ্যাটলিস্ট এসআইপি বন্ধ করছি না, বরং নিচে যেমন যেমন বাজার আসছে আমি একটু অ্যাকুমুলেট, ভালো শেয়ার বলুন বা ভালো মিউচুয়াল ফান্ড বলুন, অ্যাকুমুলেট করার চেষ্টা করছি। গত মিউচুয়াল ফান্ডের ভিডিওতে প্রচুর আপনাদের রেসপন্স পেয়েছি। অনেকে অনেক ফান্ডের নাম লিখেছেন। আমি সেগুলোকে এক এক করে কভার করব, বা একটা ভিডিওতে 2 3 4টে মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোকে আমি কভার করে দেব, মোটামুটি আমার অ্যানালিসিসটা জানিয়ে দেব। তবে আপনাদের আমি যা দেখলাম কমেন্ট বক্স পড়ে, আপনারা সবাই কিন্তু খুব ভালো ভালো ফান্ড অ্যাকুমুলেট করেছেন। জানেন, আগে আমার সঞ্জয় টক্স হিন্দি চ্যানেল ছিল, এখনও আছে। সেখানে আমি পুরো ভারতের যা দর্শকদের রিপ্লাই পেতাম বা কমেন্ট পেতাম, সেখানে আমি দেখতাম অনেকে অনেক বাজে বাজে ফান্ড নিয়ে নেন। কিন্তু আমার দেখে ভালো লাগছে, আমরা বাঙালিরা আপনারা বেশ ভালো ভালো ফান্ড চুজ করছেন। হ্যাঁ, একটা দুটো হয়তো অ্যাসেট অ্যালোকেশনের অন্যরকম হয়ে যায়, বেশি হয়তো কেউ ওই রিস্কি ফান্ডগুলো নিয়ে ফেলেছেন বেশি, সেগুলো হতে পারে। কিন্তু ফান্ড চুজের ওভারঅল আমি যদি দেখি, খুব ভালো ভালো ফান্ডই চুজ করা হয়েছে। মানে সত্যি আমাদের কিন্তু শেয়ার মার্কেট নিয়ে শিক্ষাগত যোগ্যতা অ্যাজ আ বাঙালি আমাদের কিন্তু দিন বিদিন উন্নত হচ্ছে। তার জন্যে শুধু আমার চ্যানেল নয়, বাংলায় আরও অনেকের চ্যানেল আছে, হয়তো আপনারা ফলো করেন, দেখেন। আমি সবাইকেই তার জন্যে ধন্যবাদ জানাবো, যারা ভালো কাজ করছে, যারা ভালো কাজ করছে। কয়েকজন তো দেখুন, প্রত্যেক প্রফেশনেই বাজে লোক, খারাপ লোক থাকে, যারা একটু ওই মানে চমক দিয়ে ভিউয়ার্স ডাকার চেষ্টা করে, তাদের আমি বলছি না। কিন্তু বেশিরভাগ লোকই খুব ভালো কাজ করছে, যার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রেসপন্সে। আপনাদের, আমি তো বলবো না যে শুধু আপনারা আমার চ্যানেলই দেখেন, এটা তো নয়, আপনারা নিশ্চয়ই অন্যান্য চ্যানেলও দেখেন। সুতরাং আপনাদের বোধ বুদ্ধি খুব ভালো হচ্ছে। আমি তার জন্য শুধু আমার চ্যানেল না, যারা ভালো ভালো কনস্ট্রাকটিভ কাজ করছে বাংলার চ্যানেলে, তাদের সবাইকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। ভেরি গুড জব। কারণ এই পড়ন্ত মার্কেটে তোমরা বা অনেকেই আমার থেকে বয়সে ছোট আছে যারা চ্যানেল চালায়, তো তারা খুব ভালো কাজ করছে। খুব ভালো লাগে যে যখন আমরা অ্যাজ আ বাঙালি, অ্যাজ আ ইনভেস্টার হিসাবে এই পড়ন্ত মার্কেটটাকে ট্যাকেল করতে পারছি যেভাবে আপনারা করছেন, সেটা কিন্তু আমি বলছি অন্যান্য অনেকের থেকে মানে আগে যেমন ভাবা হতো যে পশ্চিম ভারতীয়রাই ভালো একটু ট্রেডিংয়ের মানে ইনভেস্টিং বা শেয়ার মার্কেটকে বেশি বোঝে, এখন কিন্তু সেটা আস্তে আস্তে চিত্রটা পাল্টাচ্ছে। বাঙালিরাও কিন্তু আস্তে আস্তে ভালো ধরনের কাজগুলো করতে পারছে। ঠিক আছে, তো যাই হোক, তার জন্য আপনাদের সবাইকে কনগ্র্যাচুলেশন। তাই বলছি, শেষ বেলায় এসে, শেষ বেলায় মানে মার্কেটের হয়তো এইখানে দাঁড়িয়ে যাবে এই কথাটা বলছি না, কিন্তু এইখানে আসবে, তারপর কনসোলিডেশন করবে। এই ফেজটাই কিন্তু মানে বটম তৈরি হয়ে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়। বটম তৈরিটা কোনো পেইনই নয়। বটম তৈরি তো এইখানেও হয়েছিল কোভিডের সময়, হয়ে নিচে নেমেই উপরে উঠে গেছিল। তারপরে আসে আসল পেইন, যখন 1-2 বছর যদি কনসোলিডেট করে একই লেভেলে, তখন আপনাদের মাথা ঘুরে যাবে যে এই কি, আমি পয়সা লাগিয়ে রেখেছি, কিছুই হচ্ছে না, না বাড়ছে না কমছে, এর থেকে তো ব্যাংকে রাখলে ভালো হতো, ব্যাংকে তো অ্যাটলিস্ট আপনি পয়সা বাড়তে দেখতেন। এরকমও ফেজ আসবে একটা, আমি বলে রাখছি। হ্যাঁ, তো ওই সব ফেজগুলো কাটাতে হবে অ্যাজ আ ইনভেস্টার। কারণ যখন ইনভেস্ট করেছিলেন তখন তো 20 বছরের ছিল ব্যাপার, যে হ্যাঁ হ্যাঁ আমি 15-20 বছর ঠিক ধরে রাখতে পারবো। তখন মনে করেননি যে 15-20 বছরে এরকম এক একটা দুটো সাইকেল আসবে যেখানে বাজার 20%, 30%, 40% স্টক পড়বে? ভাবেননি হয়তো, বা ভাবলেও ওটা রিয়ালাইজ করেননি আসল যখন ঘটবে তখন ওটা কতটা মারাত্মক হতে পারে মেন্টালি।
এখন সেটা ভাবার সময় এসেছে। দেখুন এরকম হয়, কিন্তু এই কালো মেঘও কেটে যাবে যদি আপনি একটু ভালো স্টকে থাকেন, ভালো মিউচুয়াল ফান্ডসে থাকেন। আর যারা ট্রেডার তাদের জন্য তো ঠিক আছে, তারা পড়তি মার্কেটে একটু সাবধানে ট্রেড করতে হয়, কারণ পড়তি মার্কেটে যখন বাউন্সটা আসে, বাউন্সটা কিন্তু খুব খতরনাক হয়। তুমি পড়ার সময় বেশ বেশ শর্ট করে করে রোজগার করছো, ভুল করে শর্ট করে রাখলে আর বাজার একটা বাউন্স দিয়ে দিল, তুমি অ্যাকশনটা নিলে না, বা যারা অপশন করো অ্যাডজাস্টমেন্টগুলো করলে না ঠিকঠাক, বা পজিশন থেকে বেরোলে না বা রিভার্স করলে না, তাহলে যা লাভ করেছো সেটা কিন্তু উড়ে যাবে। কারণ শার্প র্যালিগুলো আসে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। আমারও বিয়ার পুট স্প্রেড ছিল এই সপ্তাহের একটা শেষে, আরেকটা ছিল 13ই মার্চের। আমি কিন্তু দুটো থেকেই আজকে বেরিয়ে গেছি। দেখেছো তো আমার পজিশনটা? যারা ট্রেডার তাদের জন্য বলছি, তারা নয় ভিডিওর ফার্স্ট 5 মিনিটটা আবার দেখে নাও, একটু পজ করে স্ক্রিনটা, কি কি স্ট্রাইক প্রাইসে আমার পজিশন ছিল। আমি কিন্তু বেরিয়ে গেছি। আমি কিন্তু চাইলে এক সপ্তাহ ধরে রাখতে পারতাম না, যেহেতু নিচ থেকে আবার 22,000কে রিকভারি করে উপরের দিকে যাচ্ছে, আই শুড নট হোল্ড দ্য পজিশন। এই জিনিসগুলো জানতে হবে যারা স্পেশালি অপশন ট্রেড করেন বা জিনিসগুলো করেন। ওভারনাইট নেকেড অপশন তো একদমই রাখবেন না। এই জিনিসগুলো একটু বলা থাকলো। যাই হোক, আজকে ট্রেডার এবং ইনভেস্টার দুজনকেই কাভার করলাম। এই ধরনের ভিডিও আরও চান কিনা প্লিজ একটু নিচে লিখে জানাবেন, স্পেশালি ট্রেডারদের থেকে আমি চাইবো। ভালো থাকবেন সবাই। আর আজকে ইন্ডিয়ার খেলা আছে, হয়তো আপনাদের একটু বেশি সময় নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। একটু এনজয় করুন ইন্ডিয়ার খেলা, আমরা চাই যাতে ইন্ডিয়া জেতে। সবাই ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।